হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি তার নাম হচ্ছে ভাই তোমার অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়া। সো আমরা গত লেকচারগুলোতে কি দেখে আসছি দেখো তো। গত লেকচার আমরা দেখে আসছি যে অ্যালকাইনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এবং তার আগের লেকচার আমরা দেখে আসছিলাম অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়াগুলো। সো যথারীতি আমরা ওই একটা একই ধারা তোমার ফলো করে আমরা আজকে দেখবো তোমার অ্যালকাইনের শনাক্তকরণ। আচ্ছা, প্রথমে আমি তোমাকে একটু করে জিনিস বলে দিই যে অ্যালকাইনকে বেসিক্যালি ট্রিপল বন্ডের অবস্থানের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যেতে পারে। তাহলে অ্যালকাইনকে আমরা যদি এখানে লিখি যে অ্যালকাইন যেগুলো আছে, অ্যালকাইন এদেরকে আমরা ট্রিপল ট্রিপল বন্ডের অবস্থানের ভিত্তিতে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, সো চলো আমি তোমাকে জিনিসটা দেখাই যে অ্যালকাইনের ট্রিপল বন্ডের অবস্থানের ভিত্তিতে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে চলো আমরা আগে ভাগের নামটা লিখি, পরে আমরা তোমার দেখাবো যে এটার এই কি কি এক্সাম্পল দেখাবো আমরা। ওকে, তো চলো আমরা তাহলে প্রথমে আগে দুইটা ভাগের নাম দেখি। তো প্রথম ভাগটার নাম হচ্ছে তোমার ভাই প্রান্তীয় অ্যালকাইন। তাহলে প্রথমে যেটা আমরা পাবো সেটার নাম হচ্ছে আমাদের ভাই প্রান্তীয় অ্যালকাইন। তাহলে ট্রিপল বন্ডের ভিত্তিতে প্রথম যে ভাগ তার নাম হচ্ছে ভাই প্রান্তীয় অ্যালকাইন, এবং আরেকটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অপ্রান্তীয় অ্যালকাইন। যারা আমার আগের লেকচারটা দেখে আসছো তারা নিশ্চয়ই প্রান্তীয় অ্যালকাইন এবং অপ্রান্তীয় অ্যালকাইন কি জিনিস সেটা জানো। যদি কেউ নাও জানো কোনো সমস্যা নেই, আমি আরেকবার দেখাই দিই। যদি কেউ আগের লেকচারটা দেখে না থাকো, আমি আরেকবার জিনিসটা এখানে একটু করে বলে দিই যে প্রান্তীয় অ্যালকাইন কোনটা এবং তোমার হচ্ছে ভাই অপ্রান্তীয় অ্যালকাইন কোনটা। ওকে, চলো আমি তোমাকে এখানে দেখাই দিই। হ্যাঁ, আসো তাহলে আমি তোমাকে জিনিসটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক্সাম্পলটা হচ্ছে এরকম, দেখো ধরো সাপোজ আমি যদি একটা অ্যালকাইনের এক্সাম্পল নিই, CH3 সি ট্রিপল বন্ড CH। এখন তোমাকে যদি আমি এই অ্যালকাইনটাকে নাম্বারিং করতে বলি, তুমি কি করবা? নাম্বারিংটা এখান থেকে করবা 1 2 3। তাহলে দেখো তো এই যে ট্রিপল বন্ডটা স্টার্ট হচ্ছে থেকে 1 থেকে, অর্থাৎ কোনো একটা অ্যালকাইনে যদি ট্রিপল বন্ড যদি 1 নাম্বার কার্বন থেকে স্টার্ট হয়, সেটাকে আমরা কি বলতাম ভাই? সেটাকে আমরা বলতাম হচ্ছে ভাই প্রান্তীয় অ্যালকাইন। সো এটা একটা প্রান্তীয় অ্যালকাইন। তারপর ধরো ভাই তোমার যদি অ্যালকাইনে যদি এখানে যেমন এটা দেখো, এই যে একটা ইথাইনের এক্সাম্পল নিচ্ছি, তুমি এখান থেকে যেদিক থেকে নাম্বারিং করো না কেন এটাকে 1 2 দাও, তাহলে দেখো তো ট্রিপল বন্ডটা 1 নাম্বার কার্বন থেকে স্টার্ট হয়েছে। সো এটা একটা কিসের এক্সাম্পল? প্রান্তীয় অ্যালকাইনের এক্সাম্পল। সো এটা একটা তোমার হচ্ছে ভাই প্রান্তীয় অ্যালকাইনের এক্সাম্পল। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা দেখি এখন অপ্রান্তীয় অ্যালকাইন বলতে কি বোঝায়। সাপোজ ধরো তুমি এখানে নিছো CH3 সি ট্রিপল বন্ড সি CH3। দেখো ভাই তুমি যদি এবার অ্যালকাইনটাকে নাম্বারিং করতে যাও, ধরো এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও, এটাকে 3 নাম্বার দাও, এটাকে 4 নাম্বার দাও, দেখো তো ভাই ডাবল বন্ড স্টার্ট হচ্ছে থেকে, সরি ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে থেকে, ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে কিন্তু 2 নাম্বার কার্বন থেকে, 1 নাম্বার কার্বন থেকে কিন্তু না। তাই এটাকে বলা হয় অপ্রান্তীয়, মানে প্রান্তে নাই ট্রিপল বন্ডটার। তারপর ধরো তুমি যদি এক্সাম্পলটা নাও, CH3, তারপরে তুমি সি নিলা, ট্রিপল বন্ড দিলা, সি দিলা, CH2 দাও, CH2 দাও, তারপরে ধরো CH3 দিছো। এটাকে যদি 1 নাম্বার দাও, 2 নাম্বার দাও, 3 নাম্বার দাও, 4 নাম্বার দাও, 5 নাম্বার দাও, 6 নাম্বার দাও, দেখো তো এটার ক্ষেত্রে কিন্তু ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে 2 নাম্বার কার্বন থেকে, তার মানে কোনো প্রান্ত থেকে স্টার্ট হচ্ছে না, মাঝখান বরাবর কোনো জায়গা থেকে স্টার্ট হচ্ছে। তো এই ধরনের অ্যালকাইনগুলোকে আমরা কি বলি বলতো ভাই? এই ধরনের অ্যালকাইনগুলোকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অপ্রান্তীয় অ্যালকাইন। সো আশা করি জিনিসটা তোমরা এখানে বুঝতে পারছো। সো অ্যালকাইন শনাক্তকরণের জন্য আমরা দুইটা পরীক্ষা করি। আমি আবার বলতেছি ভাই, অ্যালকাইন শনাক্তকরণের জন্য আমরা কি করি ভাই? দুইটা পরীক্ষা করি। ওই পরীক্ষার মধ্যে আমরা দুইটা বিকারক ইউজ করি। চলো বিকারকগুলো আমরা নাম দেখার চেষ্টা করি। তাহলে অ্যালকাইন শনাক্তকরণের জন্য আমরা পরীক্ষা করি দুইটা, এবং এখানে আমরা বিকারক ইউজ করি দুইটা। চলো আমরা তাহলে বিকারকগুলোর নাম দেখি। বিকারকগুলোর আমরা চলো নাম দেখার চেষ্টা করি। একটা পরীক্ষায় একটা বিকারক ইউজ করি আমরা হচ্ছে, এটার নাম হচ্ছে ভাই তোমার ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইড। তাহলে একটা বিকারকের নাম কি ভাই? সরি ক্লোরাইড না, 1 নাইট্রেট। 1 নাইট্রেট, আজকে ভুল করে ফেলতেছি আবার। দেখো তাহলে একটা বিকারকের নাম কি ভাই? ডাইঅ্যামিন সিলভার 1 নাইট্রেট। ওকে, আচ্ছা চলো জিনিসটা আমি ব্যাখ্যা করি যে এটার আসলে এরকম নাম কেন হইলো। এবার এটার স্ট্রাকচারটা কি? এটার স্ট্রাকচার হচ্ছে ভাই এরকম: Ag NH3 2
সিএল, সরি সিএল না, বারবার ভুল করে ফেলতেছি, এটা হচ্ছে নাইট্রেট NO3। ওকে, আচ্ছা তাহলে দেখো তো এই যে ডাইঅ্যামিন সিলভার 1 নাইট্রেট, এটার তোমার হচ্ছে যে ভাই স্ট্রাকচারটা কিরকম, সিলভার NH3 দুইটা থাকে, তারপর তোমার এখানে নাইট্রেট থাকে। তো এই ধরনের যৌগগুলোকে আমরা কি বলি ভাই, এই ধরনের যৌগগুলোকে আমরা বলি তোমার হচ্ছে ভাই জটিল যৌগ। এটা অলরেডি তোমরা মোলের পর্যাবৃত্ত ধর্মে পড়ে আসছো। চলো এটা আমি জিনিসটা একটু করে দেখাই দিই, এই যৌগের নামটা এরকম কেন হইলো, এই যৌগের নামটা এরকম কেন হইলো, আমরা চলো একটু করে দেখাই দিই। সেটা হচ্ছে আমাদের একটা কি যৌগ বলতো ভাই, এটা হচ্ছে আমাদের একটা জটিল যৌগ, জটিল যৌগ। ওকে, আচ্ছা দেখো জটিল যৌগের মধ্যে দেখো তো, জটিল যৌগের মধ্যে এখানে যে 2 আছে না, এজন্য বলা হচ্ছে এখানে ডাই। NH3 কে বলা হয় অ্যামিন, NH3 এর জন্য কি বলা হয়েছে এখানে অ্যামিন। এটাকে কি আছে সিলভার, এই জন্য এখানে সিলভার লেখা হয়েছে। বিষয় হচ্ছে 1 কেন লেখা হয়েছে, দেখো 1 কেন লেখা হয়েছে, দেখো আমরা জানি কোনো একটা যৌগের টোটাল জারণ সংখ্যা কত ভাই, টোটাল জারণ সংখ্যা হয় 0। তো ভাই সিলভারের জারণ সংখ্যাকে তুমি যদি x ধরে নাও, অ্যামোনিয়া তো টোটালটাই একটা যৌগ, তাই না, NH3 কি একটা যৌগ হিসেবে কাজ করে না, তো NH3 তাহলে যে কোনো যৌগের জারণ সংখ্যা কত হয়, 0 হয়। তো NH3 যেহেতু যৌগ হিসেবে কাজ করে, তাহলে NH3 জারণ সংখ্যা 0 × 2। নাইট্রেটের জারণ সংখ্যা কত, আমরা সবাই ছোটকাল থেকে পড়ে আসছি -1। তাহলে টোটাল জটিল যৌগটারও তাহলে জারণ সংখ্যা 0 হবে। ওকে, দেখো এখানে 0 বসাইছো কেন, এটা হচ্ছে NH3 এর জন্য 0 বসছে, আর এই 0টা বসছে কেন, টোটাল জটিল যৌগের জারণ সংখ্যা 0। তাহলে এখান থেকে দেখো তো x এর ভ্যালু কত পাচ্ছ, x এর ভ্যালু পাচ্ছ 1। তাই এটাকে লেখা হয়েছে যেহেতু সিলভারের জারণ সংখ্যা 1, তাই লেখা হয়েছে সিলভার 1। আর এরপরে কি আছে NO3, এটার জন্য এখানে কি লেখা হয়েছে, নাইট্রেট লেখা হয়েছে। সো তো আশা করি জিনিসটা তোমরা এখানে সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে একটা বিকারক, আরেকটা বিকারক আছে, চলো তাহলে আমরা ওই বিকারকটা দেখার চেষ্টা করি। 2 নম্বর যে বিকারকটা, সেটা হচ্ছে তোমার ভাই, এটার নাম হচ্ছে সেম ভাবে ডাইঅ্যামিন কপার, ডাইঅ্যামিন কপার 1 ক্লোরাইড, ডাইঅ্যামিন কপার 1 ক্লোরাইড। চলো এই জিনিসটা আমরা তাহলে সংকেত দেখি, অনেকে সংকেতটা আন্দাজ করতে পারতেছো। খেয়াল করে দেখো ডাইঅ্যামিন, এবার হচ্ছে কপার, তাহলে সিলভারের এখানে সিলভার ছিল, এবার সিলভারের জায়গায় কে, কপার। তাহলে তোমার এখানে থার্ড ব্র্যাকেটে কে থাকবে, কপার থাকবে। ডাইঅ্যামিন মানে NH3 থাকবে তোমার এখানে 2টা, ক্লোরাইড তার মানে লাস্টে Cl থাকবে। ওকে, তাহলে দেখো এটার সংকেতটাকে আমি তাহলে বক্স করে দিই এবং আমি বুঝাই দিই এই নামকরণটা কেন এরকম হয়েছে। দেখো এখানে NH3 পরে কি আছে, NH3 পরে তোমার এখানে 2 আছে, সেই জন্য এটাকে বলতেছি আমরা ডাই। NH3 আছে, NH3 কে জটিল যৌগের ক্ষেত্রে বলা হয় অ্যামিন। যেমন আমরা জানি জটিল যৌগের জন্য তোমার পানিকে কি বলা হয়, অ্যাকোয়া বলা হয়তো, তাই না, অ্যাকোয়া বলা হয়তো। তারপরে এই NH3 কে বলা হয়তো তোমার হচ্ছে অ্যামিন। তারপর হচ্ছে NO2 কে বলা হয়তো নাইট্রাসো। এটা যারা মোলের পর্যাবৃত্ত ধর্ম পড়ে আসছো, তখন তারা নিশ্চয়ই দেখে আসছো। সো আমরা যখন মোলের পর্যাবৃত্ত ধর্ম যখন আমি পড়াবো, তখন আমি ডিটেলসে আরো আলোচনা করবোই। তো আপাতত এতটুকু জানলে চলবে যে জটিল যৌগে NH3 কে কি বলে, অ্যামিন বলে। তারপরে দেখো এখানে কি আছে, কপার। সো তুমি এখানে কপার লিখছো জন্য। এবার দেখো 1 কেন লিখছো, কারণ এই যৌগে কপারের জারণ সংখ্যা 1 আসবে। কিভাবে দেখো, ধরো কপারের জারণ সংখ্যা তুমি x ধরে নাও, তো NH3 তো 0, যেহেতু এটা যৌগ, ক্লোরিনের হচ্ছে -1, টোটাল যৌগের হচ্ছে আবার 0, তাহলে x ইকুয়াল টু কত আসতেছে, x ইকুয়াল টু 1 আসতেছে। অনেকে কপারের 2 এখানে 2 লিখে দেয়, এই ক্ষেত্রে কিন্তু কপারের জারণ সংখ্যা 2 না, এখানে কত বলো তো 1 হবে। সো এটা হচ্ছে তোমার ভাই আরেকটা যৌগ। আর ক্লোরাইড কেন, লাস্টে Cl আছে। আমি বারবার গোলাই ফেলতেছিলাম, জিনিসটা দেখো, এটা হইতেছে নাইট্রেট, আমি আন্তরিকভাবে যেন দুঃখিত। আর এটা হইতেছে ভাই তোমার এখানে ক্লোরাইড, ঠিক আছে, এটা তোমরা ভুল করবা না। আচ্ছা, তাহলে আমরা এই দুটা বিকারক ইউজ করে অ্যালকাইন শনাক্তকরণ করতে পারি। চলো দেখি অ্যালকাইন শনাক্তকরণ কিভাবে করা যায়, আমরা চলো দেখি, রিয়াকশন দেখে আসো। আচ্ছা, তো প্রথমে একটা কথা আমি বলে দিই, এই যে তোমার এই যে দুইটা বিকারক দেখতেছো না, এই বিকারকটা এবং এই বিকারকটা, এই দুটো বিকারকের সাথে শুধুমাত্র প্রান্তীয় অ্যালকাইন বিক্রিয়া করে। শুধুমাত্র কোন অ্যালকাইন বিক্রিয়া করে, প্রান্তীয় অ্যালকাইন বিক্রিয়া করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, তুমি প্রান্তীয় অ্যালকাইনকে আমরা আরেকটা নাম দিতে পারি। আমরা দেখো এখানে প্রান্তীয় অ্যালকাইন পড়ছি না, এই প্রান্তীয় অ্যালকাইনকে আরেকটা নাম দেওয়া হয়। প্রান্তীয় অ্যালকাইনকে আরেকটা নামে ডাকা হয়, এটা আরেকটা নাম হচ্ছে তোমার অ্যালকাইন 1। প্রান্তীয় অ্যালকাইনকে আরেকটা নামে ডাকা হয়, যার নাম কত বলতো, অ্যালকাইন 1। ভাই এটাকে প্রান্তীয় অ্যালকাইনকে অ্যালকাইন 1 কেন বলে, কারণ দেখো প্রান্তীয় অ্যালকাইন মানেটাই কি, ট্রিপল বন্ড 1 নম্বর কার্বন থেকে স্টার্ট হবে, তো টোটাল দুটো একটা অ্যালকাইন, এবং যেহেতু 1 নম্বর কার্বন থেকে ট্রিপল বন্ড স্টার্ট হয়েছে, জন্য এটাকে অ্যালকাইন 1 বলা হবে।
আর এটাকে কি বলবো? অপ্রান্তীয় অ্যালকাইনকে। অপ্রান্তীয় অ্যালকাইন ভাই যে কোনো কিছু হতে পারে, যেমন এই যৌগটা, এটা একটা অ্যালকাইন এবং এখান থেকে ট্রিপল বন্ডটা 2 নাম্বার কার্বন থেকে স্টার্ট হয়েছে, তো এটাকে আমরা বলতে পারি কি বলতো? অ্যালকাইন 2 বলতে পারি। যদি তোমার এই ট্রিপল বন্ড যদি 3 নাম্বার থেকে স্টার্ট হইতো, তাহলে সেটাকে আমরা কি বলতে পারতাম? অ্যালকাইন 3 বলতে পারতাম। অর্থাৎ আমি যেটা তোমাকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে ভাই তোমার প্রান্তীয় অ্যালকাইন মানেই কোনটা? অ্যালকাইন 1। কারণ প্রান্তীয় অ্যালকাইন মানে হচ্ছে ট্রিপল বন্ডটা 1 নাম্বার কার্বন থেকে স্টার্ট হবে। 1 নাম্বার কার্বন থেকে যদি ট্রিপল বন্ড স্টার্ট হয়, সেই ধরনের অ্যালকাইনকে তুমি কি বলতে পারো? অ্যালকাইন 1 বলতে পারো। অন্যদিকে অপ্রান্তীয় অ্যালকাইন যেটা, সেখানে তো ভাই 1 নাম্বার কার্বন ছাড়া যে কোনো জায়গা থেকে স্টার্ট হতে পারে, 2 থেকে স্টার্ট হতে পারে, 3 থেকে স্টার্ট হতে পারে, 4 থেকে স্টার্ট হতে পারে। তো ওই স্টার্ট হওয়ার ভিত্তিতে ট্রিপল বন্ড কোত্থেকে স্টার্ট হয়েছে ওটা হওয়ার ভিত্তিতে এটার নাম অ্যালকাইন 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। ওকে, কিন্তু 1 হবে না। 1 হইলে সেটা প্রান্তীয় অ্যালকাইন বোঝাচ্ছে। আচ্ছা, তার মানে আমি যেটা বলতেছিলাম সেটা আমি বলতেছি যে এই যে দুইটা বিকারক আমরা লিখলাম, এই দুইটা বিকারকের সাথে শুধুমাত্র বিক্রিয়া দিবে কে? শুধুমাত্র বিক্রিয়া দিবে হচ্ছে অ্যালকাইন 1 বা প্রান্তীয় অ্যালকাইন গুলা। দ্যাট মিনস এটাও এটার সাথে রিয়াকশন দিবে, আবার এটাও হচ্ছে ভাই তোমার এটার সাথে রিয়াকশন দিবে। কিন্তু অ্যালকাইন 2 বলো, অ্যালকাইন 3 বলো, অ্যালকাইন 4 বলো বা অপ্রান্তীয় অ্যালকাইন যেগুলা, এগুলা কেউই এই দুটোর সাথে রিয়াকশন দিবে না। চলো আমরা জিনিসটাকে আরো ব্যাখ্যা করি। আরো আমি তোমার অনেক কেস আলোচনা করবো যে ভাই কিভাবে তুমি মানে ঝামেলায় পড়তে পারো, কি ঝামেলা থেকে উত্তরণের উপায়, সবই আমি তোমাকে এখানে বলে দিব। চলো আমরা প্রথম বিকারক দ্বারা টেস্ট করি। তাহলে 1 নাম্বার বিকারকের নাম কি ছিল? ডাই অ্যামিন সিলভার 1 নাইট্রেট। তাহলে আমাদের 1 নাম্বার বিকারক ছিল এটা। তো চলো এটার সাথে আমরা অ্যালকাইন 1 এর রিয়াকশন করাই এবং আমরা দেখি এখানে কি পাই। সাপোজ আমি অ্যালকাইন 1 হিসেবে নিলাম ইথাইনকে। ওকে, তো এটার সাথে হচ্ছে আমরা কাকে রিয়াকশন করাবো? এই যে ডাইঅ্যামিন সিলভার 1 নাইট্রেটকে। তো তাহলে সিলভার দিবা, NH3 2 দিবা, থার্ড ব্র্যাকেট দাও, এখানে একটা NO3 দাও। তো ভাই যদি এই রিয়াকশনটা করাই, দেখা যায় যে এখান থেকে তৈরি হবে হচ্ছে আমাদের ভাই কি হবে আমি তোমাকে বলি। এই যে ট্রিপল বন্ডের সাথে যে কার্বন গুলো আছে না, সেগুলো তোমার হচ্ছে ভাই চলে যাবে। সেগুলো কি হবে বলতো ভাই? চলে যাবে। চলে কোথায় যাবে সেটা আমি দেখাচ্ছি। কিন্তু আপাতত এতটুকু জেনে রাখো, এই যে এই যৌগগুলোর সাথে বিক্রিয়া করার সময় তোমার ট্রিপল বন্ডের যে কার্বন গুলো আছে, ট্রিপল বন্ডের কার্বন থেকে যে হাইড্রোজেন যেগুলো আছে সেগুলো চলে যাবে। আচ্ছা, তো চলে গেল, তাহলে এখানে বাকি থাকলো কি? ট্রিপল বন্ড, শুধুমাত্র কার্বন বাকি থাকবে। একটা হাত খালি থাকবে কারণ সেখান থেকে হাইড্রোজেন চলে গেছে। ওই খালি হাতে এসে বসবে তোমার সিলভার। তাহলে ভাই সিলভার কয়টা এসে বসছে? 2টা সিলভার এসে বসছে। তাহলে ভাই এইটার থার্ড ব্র্যাকেট আগে কত দিতে হবে? একটা 2 দিতে হবে, কারণ সিলভার তো একটা ছিল কিন্তু তোমার সিলভার এখানে লাগতেছে 2টা, তাই থার্ড ব্র্যাকেটের আগে আমরা এখানে 2 দিলাম। ওকে, আশা করি তোমরা এতটুকু জিনিস সবাই এখানে বুঝতে পারছো। আচ্ছা, তারপর দেখি জিনিসটা। তারপর আমরা এটার নাম কি করছি ভাই? এটার নাম আমরা দিয়েছিলাম তোমার হচ্ছে অ্যালকাইন 1। ওকে, আচ্ছা, তারপর দেখো এরপরে এই যে যৌগটা আছে, এই যৌগটাকে কি বলা হবে? দেখো এই যে সিলভার কার্বন, ট্রিপল বন্ড কার্বন সিলভার, এই যৌগটাকে কি বলা হবে? খেয়াল করে দেখো, এটা তো 2টা কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন। তো 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইনকে তুমি কি বলো? অ্যালকানাইট বলো। এর আগে সিলভার আছে, তাহলে এটাকে বলবা তুমি সিলভার অ্যালকানাইট, বা তুমি সিলভার ইথানাইডও বলতে পারো। সিলভার অ্যালকানাইট। ওকে, জিনিসটা আমি তোমাকে আবার বুঝাই বলি ভাই। যদি কখনো দুইটা কার্বন থাকে এবং তাদের মধ্যে যদি তোমার ট্রিপল বন্ড থাকে, তাহলে তুমি সেই যৌগটাকে হচ্ছে যে ভাই অ্যালকানাইট বলো। তো যেহেতু এখানে এটার আগে সিলভার আছে, তাই এটাকে তুমি বলতে পারো সিলভার অ্যালকানাইট। এবং এই যৌগটা একটা অদক্ষেপ সৃষ্টি করবে। এই যৌগটা একটা অদক্ষেপ সৃষ্টি করবে, সেই অদক্ষেপের কালার হবে তোমার সাদা। তাহলে এই যৌগটা কি বর্ণের অদক্ষেপ সৃষ্টি করতেছে? সাদা অদক্ষেপ সৃষ্টি করতেছে। ওকে, আচ্ছা, তারপরে দেখো, তারপর এখানে কি উৎপন্ন করবে? দেখো এই যে NH3 আছে না, NH3 এখানে কয়টা আছে? 2টা আছে। একটা উৎপন্ন করবে অ্যামোনিয়াম নাইট্রেট, দ্যাট মিনস NH4NO3। আর আরেকটা উৎপন্ন হয়ে যাবে তোমার এখানে প্লাস দিয়ে অ্যামোনিয়া NH3। ঠিক আছে, এখানে কি হয়েছে দেখো, তাহলে কাহিনী আমি তোমাকে বলি। এখানে এই নাইট্রেটটা এই NH3 একটার সাথে এখানে অ্যামোনিয়াম নাইট্রেট হয়েছে। কিন্তু ভাই এখানে তো NH3 ছিল, আর একটা হাইড্রোজেন আসছে থেকে ওই যে তোমার অ্যালকাইন থেকে কার্বন থেকে সরছে হাইড্রোজেন। ওই অ্যালকাইন, আর আমি বলছি না অ্যালকাইনের থেকে দুইটা তোমার কি চলে যাবে? হাইড্রোজেন চলে যাবে। একটা হাইড্রোজেন চলে আসছে এখানে কার কাছে বলতো? NH4 এর কাছে চলে আসছে। আর বাদ বাকি মিলে এখানে NH3 উৎপন্ন হয়ে গেছে। তো আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। ওকে,
সো দেখো তো এবার সমতা করার জন্য কি দেওয়া লাগবে, এখানে NO3 আছে কয়টা, বাম পাশে 2টা আছে, তো এখানে তো একটা NO3 আছে, তাহলে এখানে একটা আগে 2 দেওয়া লাগবে। ওকে, তাহলে আশা করি সমতা হয়ে গেছে না? দেখো আমি একটু চেক করে দেখি, 4, তারপরে নাইট্রোজেন আছে এখানে 5টা, এই পাশে দেখো এখানে 2টা, 2 × 2 4 5। হ্যাঁ, এবার আশা করি সমতা হয়ে গেছে। সো এটা হচ্ছে যে আমাদের, দেখো ভাই, সমতা না করলেও চলবে, কারণ আমাদের, আমি তোমার বলি আমাদের মেইন কনসার্নের বিষয় কোনটা। আমাদের মেইন কনসার্নের বিষয় হচ্ছে এই অ্যালকাইন 1, তারপরে এই যৌগটা যেটার নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার 1 নাইট্রেট, এবং হচ্ছে ভাই অধক্ষেপটা। পরবর্তীতে কি উৎপন্ন না হয়েছে না হয়েছে সেটা আমাদের কনসার্নের বিষয় না, কারণ এটা হইতেছে আমাদের মেইন উৎপাদক সিলভার অ্যালকানাইড, আর বাকি যেগুলো আছে না, এগুলোকে আমরা বলি তোমার হচ্ছে উপজাত। দ্যাট মিনস এগুলো আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। এটা তুমি সমতা করলেও কোনো সমস্যা নাই, সমতা না করলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ তাহলে এখান থেকে আমরা কি ডিসিশনে আসলাম, আমরা ডিসিশনে আসলাম যে অ্যালকাইন 1টা তোমার হচ্ছে ডাইঅ্যামিন, দেখো এভাবে মনে রাখবা, ডাইঅ্যামিন সিলভার 1 নাইট্রেটের সাথে রিঅ্যাকশন করে সিলভার অ্যালকানাইডের সাদা পদক্ষেপ তৈরি করছে। সেইভাবে তুমি কি করবা, অন্য যৌগ যেগুলো ধরো তোমার হচ্ছে ডাবল বন্ড আছে, এরা সাধারণত এই বিক্রিয়াটা দেয় না, যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে তারা সাধারণত এই বিক্রিয়াটা দেয় না। অর্থাৎ এই বিক্রিয়াটা শুধুমাত্র কারা দেয়, শুধুমাত্র তোমার হচ্ছে যে ট্রিপল বন্ড যারা আছে, কিন্তু ট্রিপল বন্ড যারা আছে, ট্রিপল বন্ডের মধ্যেও আবার সবাই দিবে না, শুধুমাত্র কারা দিবে, অ্যালকাইন 1 দিবে। তুমি যদি এখানে একটা অ্যালকাইন 2 কে নাও, সাপোজ তুমি যদি এখানে একটা CH3 C দিয়ে ট্রিপল বন্ড C দিছো, CH3 দিছো, অ্যালকাইন 2 কে নিছো, তাহলে এটা তোমার একটা কি অ্যালকাইন 2, কারণ দেখো এখান থেকে ট্রিপল বন্ডটা 2 নাম্বার কার্বন থেকে স্টার্ট হবে, নাম্বারিং করে দেখবো 2 নাম্বার থেকে স্টার্ট হচ্ছে। দেন তুমি এখানে 2 দিয়ে সিলভার আগের মতো দিচ্ছ, NH3 NO3। এখানে 2টা না দিলেও চলবে আসলে, বেসিক্যালি আগের 2টা দিয়েছিলাম সমতা করার জন্য। যদি দাও, দেখবে এখানে নো রিয়াকশন, এখানে কি আসবে, নো রিয়াকশন, মানে কোনো বিক্রিয়া দিবে না। এবার আমি তোমার কোয়েশ্চন করি, নো রিয়াকশন কেন? আগেরটা তো রিয়াকশন দিছিল, এবারে নো রিয়াকশন কেন? কেন, দেখো আমি বলি, এই রিয়াকশনটা ঘটার জন্য অ্যালকাইনের হাইড্রোজেন গুলাকে সরতে হবে, রাইট? আমরা দেখছিলাম অ্যালকাইনের হাইড্রোজেন সরে গেছিল, এখানে ওই সরা জায়গাতেই তো তোমার হচ্ছে কি আসছিল, সিলভার আসছিল। কিন্তু দেখো ভাই, এবারে এখানে যে ট্রিপল বন্ডে যে কার্বনগুলো অংশগ্রহণ করছে, এদের তো ভাই কোনো হাইড্রোজেন নাই, এদের সাথে আছে CH3। তো CH3 কে এভাবে সরানো যায় না, কারণ CH3 অনেক বড় একটা তোমার হচ্ছে যে মূলক, সেটাকে তুমি এভাবে সহজে সরাতে পারবে না। তো যেহেতু সহজে সরবে না বা সরাতে তুমি পারবা না, তাই সিলভারের সাথে যুক্ত হতে পারবে না। আর সিলভার যদি যুক্ত না হইতে পারে, তাহলে কি দেখাবে, নো রিয়াকশন দেখাবে। অর্থাৎ তোমার এভাবে আমরা দেখতেছি অ্যালকাইন 1 ডাইঅ্যামিন সিলভার 1 নাইট্রেটের সাথে রিয়াকশন করতেছে, কিন্তু অ্যালকাইন 2 রিয়াকশন করতেছে না। কেন? কারণ রিয়াকশন করার জন্য অ্যালকাইন থেকে হাইড্রোজেন সরাইতে হয়, কিন্তু অ্যালকাইন 2 ওই ট্রিপল বন্ডের মধ্যে কোনো হাইড্রোজেন নাই, ফলে ওইটা সরাইয়া সিলভার যুক্ত হতে পারে না। সো এখানে এই জন্য তারা এখানে কি দেখায়, নো রিয়াকশন দেখায়, নো রিয়াকশন দেখায়। বুঝতে পারছো জিনিসটা, না বুঝো নাই? আচ্ছা, আশা করি ভাই সবাই এখানে বুঝতে পারছো। এবার আমি তোমাকে কিছু কোয়েশ্চন করি। আমার প্রথম কোয়েশ্চন সেটা হচ্ছে যে ভাই, এই বিক্রিয়াটা তাহলে কারা কারা দিচ্ছে না? এই বিক্রিয়াটা তাহলে দিচ্ছে না সিঙ্গেল বন্ড যাদের মধ্যে থাকবে, শুধু সিঙ্গেল বন্ড, ধরো অ্যালকেন, অ্যালকেন এই বিক্রিয়াটা দিবে না। ডাবল বন্ড যাদের মধ্যে থাকবে, তারাও এই বিক্রিয়াটা দিবে না। তারপর তোমার হচ্ছে যে ভাই, ট্রিপল বন্ডের মধ্যে শুধু অ্যালকাইন 1 দিবে, কিন্তু অ্যালকাইন 2 3 4 এগুলো কেউই দিবে না। আমি জাস্ট অ্যালকাইন 2 দিয়ে লিখতেছি, হ্যাঁ, বাকিগুলো আর লিখতেছি না। তাহলে এরা তোমার কি দিচ্ছে না, এই রিয়াকশনটা দিবে না। তার মানে এইটা এরা এরা সবাই তোমার হচ্ছে যে ভাই, এখানে তুমি যখন এখানে সিলভার NH3 NO3 কে রাখবা, তারা কোনো কি দিবে না, তারা কোনো তোমার হচ্ছে ভাই রিয়াকশন দিবে না। তো আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারতেছো। ওকে, তাহলে তারা এখানে কোনো রিয়াকশন দেখাবে না, তাহলে তারা কি দেখাবে, নো রিয়াকশন, নো রিয়াকশন। বুঝছি ভাই, আশা করি সবাই এখানে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ওকে, তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে তোমার অ্যালকাইন শনাক্তকরণ পরীক্ষা। এখন আমি তোমাকে একটা কোয়েশ্চেন করি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে ভাই, দেখো এই বিক্রিয়াটাকে আমরা প্রথমে কি বলে আসছি, দেখো তো, প্রথমে আমরা এই বিক্রিয়াটাকে বলছি অ্যালকাইনের শনাক্তকরণ, কিন্তু অ্যালকাইনের শনাক্তকরণ হলো তোমাকে খুব সতর্ক থাকতে হবে, সব ধরনের অ্যালকাইন কিন্তু রিয়াকশনটা দিচ্ছে না, শুধুমাত্র কারা দিচ্ছে, অ্যালকাইন 1 দিচ্ছে। ওকে, আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। মানে এই বিক্রিয়ার মাধ্যমে তুমি শুধুমাত্র অ্যালকাইন 1 কে শনাক্ত করতে পারবা, তুমি অ্যালকাইন 2 কে এই বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করতে পারতেছো না। হ্যাঁ, এটা ঠিক, তুমি অ্যালকাইন 2 কে অ্যালকাইন 1 থেকে আলাদা করতে পারবা। কিভাবে? তুমি যদি সাপোজ ধরো তোমার কাছে জিনিসটা হচ্ছে এরকম, আমি তোমাকে একটা জিনিস দিয়ে বুঝাই। সাপোজ তোমার কাছে এখানে 2টা পাত্র আছে,
একটা পাত্র, তারপর তোমার কাছে এখানে আরেকটা পাত্র আছে। এখন ধরো তোমাকে বললো এই পাত্র একটার মধ্যে যে কোনো একটার মধ্যে অ্যালকাইন 1 আছে আর যে কোনো একটার মধ্যে অ্যালকাইন 2 আছে, এর দুটাকে চিহ্নিত করো। তখন তুমি কি করবা, এই ধরো একটা দোনোটা পাত্রেই তুমি যেটা করবা, এই সিলভার NH3 নাইট্রেটকে যুক্ত করবা। তাহলে এটার মধ্যেও সিলভার NH3 নাইট্রেটকে যুক্ত করবা। ধরো এখানের মধ্যে সাদা সাদা অদক্ষেপ সৃষ্টি হয়েছে, তাহলে এখানে সাদা অদক্ষেপ সৃষ্টি হয়েছে, দ্রবণ ছিল এটা, আর এখানে কোনো অদক্ষেপ সৃষ্টি হয় নাই। তাহলে এখানে কোনো ধরনের অদক্ষেপ সৃষ্টি হয় নাই, তাহলে যেখানে অদক্ষেপ সৃষ্টি হয়েছে তাহলে সেটা হচ্ছে আমার অ্যালকাইন 1, আর বাকিটা হচ্ছে আমার এখানে অ্যালকাইন 2। তাহলে এই জন্য এই ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়াটাকে আমরা এটাও বলতে পারি অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর পার্থক্যকরণ বিক্রিয়া। ওকে, তাহলে আমরা এখানে একটু নোট ডাউন করে রাখতে পারি, অ্যালকাইন 1 এবং অ্যালকাইন, তোমাকে অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করবে অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া দাও। 2 এর মধ্যে আজকের ভিডিও লাস্টের দিকে আমি একটা ছক করে দিব, যে ছকটা খুবই ইম্পর্টেন্ট। ওইটার মাধ্যমে তুমি অনেক কিছু তোমার হচ্ছে যে ভাই তুমি ক্লিয়ার করতে পারবা, তোমার কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। আচ্ছা, তো এর মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া এরকম হচ্ছে ভাই। 1 নাম্বার বিক্রিয়ার নাম হচ্ছে তোমার, আমরা তাহলে মাত্র দেখলাম ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট সহ বিক্রিয়া, অথবা সিলভার 1 দিই নাই, দাঁড়াও এটা তাহলে আমি সিলভার 1 দিয়ে দিই, সিলভার ডাইঅ্যামিন সিলভার 1। তাহলে জাস্ট এখানে একটা সিলভারের পরে ব্র্যাকেটের পরে একটা 1 দিতে হবে, 1 সহ নাইট্রেট সহ বিক্রিয়া। আর আমরা একটু পরেই দেখব, আমরা আরেকটা বিকারকের নাম বলছিলাম না, সেটার নাম কি ছিল, ডাইঅ্যামিন কপার 1 ক্লোরাইড সহ বিক্রিয়া। এটাও কিন্তু তোমার হচ্ছে কি দিবে না, যাদের মধ্যে প্রান্তীয় অ্যালকাইন নাই, মানে যাদের মধ্যে তোমার হচ্ছে যে ভাই ধরো অ্যালকাইন 2 অ্যালকাইন 3 অ্যালকাইন 4 এরা দিবে না, কিন্তু অ্যালকাইন 1 দিবে। তাহলে ডাইঅ্যামিন কপার 1 ক্লোরাইড সহ বিক্রিয়া। ওকে, সো আশা করতেছি আমি আশা করতেছি তোমরা এগুলো সবাই বুঝতে পারছো। তাহলে অলরেডি জাস্ট আমরা কি দেখলাম ভাই, এই ডাইঅ্যামিন এই তোমার হচ্ছে যে সিলভার 1 নাইট্রেট দিয়ে বিক্রিয়া দেখলাম। তাহলে আমরা হুবহু সেম টু সেম একটা বিক্রিয়া আরেকটা দেখি, সেটা হচ্ছে আমরা এখন দেখবো তাহলে ডাইঅ্যামিন সিলভার সিলভার না, ডাইঅ্যামিন কপার 1 ক্লোরাইড সহ বিক্রিয়া, কপার 1 ক্লোরাইড সহ বিক্রিয়া। চলো তাহলে আমরা এটা দেখি। তো সেম ভাবে চলো আমরা প্রথমে একটা আগে প্রান্তীয় অ্যালকানকে নিলাম, এটার সাথে যদি আমরা এখন কপার NH3 থার্ড ব্র্যাকেট দাও, Cl কে যুক্ত করো। সেম ভাবে এখানে কি হবে আমি তোমাকে বলি, আগে যেরকম হয়েছিল সেম টু সেম ঘটনা এখানেও ঘটবে। দ্যাট মিনস যেটা হবে, এই যে ট্রিপল বন্ডে যে কার্বনগুলো আছে এদের থেকে হাইড্রোজেনগুলা চলে যাবে। তাহলে হাইড্রোজেন যদি চলে যায় তাহলে এখানে কি থাকতেছে, কার্বন, ট্রিপল বন্ড কার্বন, একটা করে হাত খালি থাকতেছে। সেই খালি হাতে আগে কি এসে বসতো, এই সিলভার এসে বসতো, যখন এখানে সিলভার ছিল। এবার এখানে এসে কে বসবে, কপার বসবে। তো ভাই এই যোগের নাম তুমি কি দিতে পারো, এই যোগের নাম তুমি দিতে পারো কপার অ্যালকানাইট। আগেরটা নিচে নাম দিয়েছিলে তুমি সিলভার অ্যালকানাইট, এটার নাম তুমি দিতে পারো কপার অ্যালকানাইট। এটাকে তুমি কপার ইথানাইটও বলতে পারো, কারণ এখানে যেহেতু 2টা কার্বন আছে। ওকে, আচ্ছা, তো এটা যে অদক্ষেপ সৃষ্টি করবে সেটা হচ্ছে তোমার ভাই লাল রঙের, তার মানে এটা সৃষ্টি করবে অদক্ষেপ, এবং এই অদক্ষেপটা হচ্ছে তোমার ভাই লাল অদক্ষেপ।
ওকে, তাহলে এটা হচ্ছে লাল পদক্ষেপ সৃষ্টি করছে। এরপরে কি উৎপন্ন হচ্ছে সেটা তো বেশি ইম্পর্টেন্ট না, আমি তাও তোমাকে লিখে দিই অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস NH3, এখানে তুমি এটা 2 দাও, তাহলে এখানে তোমার এটা জাস্ট 2 আসবে। ওকে, সো এইভাবে তোমার হচ্ছে যে ভাই বিক্রিয়াটা এখানে সম্পন্ন হয়েছে। কিন্তু তুমি ওই পরেরগুলো আসলে সমতা মানে পরেরগুলো আসলে এতটা ইম্পর্টেন্ট না, কারণ এগুলো হচ্ছে যে উপজাত। ঠিক আছে, বেশিরভাগ আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম 2টা জিনিস এবং তোমার উৎপাদটা ইম্পর্টেন্ট। তো এখানে দেখো অলরেডি তো আমরা দেখেছি যে এইখানে এই 1 কেন আসছে, সো এটা ওই কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি যে কপারের জারণ সংখ্যা এখানে কত হয়, 1 হয়। তো এটা আমার কি ছিল বলতো, এটা হচ্ছে আমার এখানে ছিল অ্যালকাইন 1, আমি বলতে পারি প্রান্তীয় অ্যালকাইন। আচ্ছা, তারপর দেখো এবার যদি আমি এটা অ্যালকাইন 2 এর এক্সাম্পল নিই, CH3 C ট্রিপল বন্ড C CH3, যদি আমি এখানে নেওয়ার পরে এই যৌগটার সাথে রিঅ্যাকশন করে, দ্যাট মিন্স কপার NH3 2 থার্ড ব্র্যাকেট দাও Cl, তাহলে কি আসবে এখানে, এখানে আসবে হচ্ছে ভাই নো রিঅ্যাকশন। কেন নো রিঅ্যাকশন আসবে, কারণ তোমার এই রিঅ্যাকশনটা ঘটার জন্য তো ট্রিপল বন্ডে অংশ নেওয়া কার্বনগুলোর মধ্যে হাইড্রোজেন সরাইতে হয়, কিন্তু এখানে যে ট্রিপল বন্ডে যে কার্বনগুলো আছে এদের মধ্যে কোনো হাইড্রোজেন নাই। হাইড্রোজেন নাই, তাহলে হাইড্রোজেনকে সরাতে পারে নাই এবং কপার এসে এখানে যুক্ত হবে না। সেই জন্য এখানে কি দেখাচ্ছে বলতো, এই জন্য এখানে দেখাচ্ছে হচ্ছে তোমার ভাই নো রিয়াকশন এখানে দেখাবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। সো এটাকেও কি বলা হচ্ছে জন্য বলতো, এটা অ্যালকাইন 1 দিচ্ছে কিন্তু অ্যালকাইন 2 কিন্তু এই রিয়াকশনটা দিচ্ছে না, এটা অ্যালকাইন 2 অ্যালকাইন 3 অ্যালকাইন 4 কেউই দিবে না। ওকে, সো এটা হচ্ছে অ্যালকাইন 2 দিচ্ছে না, এই জন্য এই বিক্রিয়াটাকে আমরা কি বলছিলাম দেখো তো এখানে, এই বিক্রিয়াটাকে জন্য আমরা বলছি দেখো 2 নাম্বার যে লিখছি সেটা হচ্ছে ভাই তোমার অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্যকরণ বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা জিনিসটা এখানে সবাই বুঝতে পারছো। এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট মনে রাখবা সেটা হচ্ছে ভাই তোমার এখানে এই যে সিলভার অ্যালকানাইট, এটার অদক্ষেপ কি কালারের এটা মনে রাখবা, সাদা। বক্স করে দিই যেগুলো ইম্পর্টেন্ট জিনিস। তারপর এইটা কি কালারের অদক্ষেপ দিচ্ছে সেটা মনে রাখবা, লাল। ওকে, এটা কি কালারের পদক্ষেপ দিচ্ছে সেটা মনে রাখবো, এটা হচ্ছে লাল কালারের পদক্ষেপ দিচ্ছে। ওকে ভাই, চলো তাহলে এরপর আমরা আরেকটা টপিক দেখি। এরপর একটা টপিকের নাম হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা। সো আমি তোমাকে বলি, এইটা তোমার হচ্ছে বইয়ের মোটামুটি একটু বাইরের পড়া, কিন্তু এটা থেকে বুয়েটে 10-11 সালের দিকে একটা কোয়েশ্চন সরাসরি চলে আসছিল, জিজ্ঞেস করছিল অক্সি অ্যাসিটিলিন শিখা কাকে বলে। এবং পরবর্তীতে দেখা গেছে এডমিশন অনেক জায়গায় এই টপিকটা কাকে বলে, জাস্ট মানে এটা ডিটেলসই কিছু নাই, জাস্ট জিজ্ঞেস করবে তোমাকে কাকে বলে। সো তুমি কাকে বলে বুঝো জানলেই চলবে। ওকে, সো চলো তাহলে আমরা জিনিসটা জানার চেষ্টা করি যে অক্সি অ্যাসিটিলিন শিখা এটা বলতে আসলে কি বোঝায়। আমি তোমাকে নাম থেকে অ্যানালাইসিস করতে শিখাই। খেয়াল করে দেখো, অক্সি অ্যাসিটিলিন শিখা, তো অ্যাসিটিলিন মানে কি বুঝো তুমি ভাই, অ্যাসিটিলিন মানে তুমি বুঝো হচ্ছে ভাই ইথাইন, তার মানে CH ট্রিপল বন্ড CH। অক্সি মানে কি বুঝো ভাই, অক্সিজেন, তার মানে অক্সিজেন এবং তোমার হচ্ছে ভাই ইথাইনের সংমিশ্রণে বা যুক্ত হয়ে এরা পরস্পর যুক্ত হয়ে যে শিখাটা তৈরি করবে সেটারই তুমি কি বলো, অক্সি অ্যাসিটিলিন শিখা বলো। ওকে, সেটা কিভাবে তৈরি হয় চলো আমি তোমাকে একটু করে বুঝাই। ধরো ভাই তুমি এখানে একটা ধাতব নল নিছো, সাপোজ ভাই তুমি এখানে একটা ধাতব নল নিছো। ধরো তোমার নলের একটা মুখ হচ্ছে এদিকে আছে, এটি হচ্ছে তোমার একটা নলের মুখ, এবং আরেকটা নলের মুখ ধরো তোমার হচ্ছে ভাই এদিকে আছে। ওকে, এখন এই নলের মুখে সাপোজ ধরো ভাই তুমি অ্যাসিটিলিনকে রাখছো, তাহলে এই নলের মুখে তুমি রাখছো কাকে, অ্যাসিটিলিনকে, তার মানে CH ট্রিপল বন্ড CH কে রাখছো, আর এই পাশ দিয়ে তুমি অক্সিজেনকে প্রবেশ করাচ্ছ। ওকে, তাহলে এখানে দেখো তো কি কি করতেছো তুমি এখানে, এই পাশ দিয়ে একটা পাশে তুমি হচ্ছে ভাই তুমি হচ্ছে ইথাইনকে রাখছো বা অ্যাসিটিলিনকে রাখছো, আর একটা পাশ দিয়ে তুমি হচ্ছে ভাই অক্সিজেনকে এখানে প্রবেশ করাচ্ছ। এখন অক্সিজেন যখন এখানে প্রবেশ করবে, তখন অক্সিজেন যখন তোমার ইথাইনের সংস্পর্শে আসবে, তখন দেখো তো যে রিয়াকশনটা হবে সেটাকে আমরা কি বলবো, দহন বিক্রিয়া বলবো। কেন, কারণ কোন একটা যৌগের সাথে অক্সিজেনের বিক্রিয়া হওয়াটাকে আমরা কি বলি, দহন বিক্রিয়া বলি। ওকে, তাহলে এখানে যেটা হবে সেটা দেখো, এই অক্সিজেনটা এসে এই ইথাইনের সাথে যুক্ত হয়ে দহন বিক্রিয়া সম্পাদন করবে। আর আমরা জানি দহন বিক্রিয়া হচ্ছে একটা তোমার তাপ উৎপাদী বিক্রিয়া, এবং এখানে প্রচুর পরিমাণে সেজন্য কি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। তার মানে অক্সিজেনটা যখন এসে এই ইথাইনের সাথে বিক্রিয়া করবে, তখন এখান থেকে দেখো এখানে তো এদের বিক্রিয়ার উৎপাদক তৈরি হবে, অবশ্যই এখানে একটা বিক্রিয়ার উৎপাদক তৈরি হবে। তারপর যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তার এর সাথে হিট তৈরি হবে, এবং দেখা যাবে এখানে এটার একটা বিশেষ নীলাভ শিখা উৎপন্ন হবে, নীল রঙের একটা শিখা উৎপন্ন হবে। তার মানে তোমাকে আমি আবার বুঝাই বলি, এখানে কাহিনী কি হচ্ছে, যখনই তোমার অক্সিজেনটাকে তুমি এখানে প্রবেশ করাবা,
অক্সিজেন যখন নলের মুখে যাবে, সে যখন ইথাইনের সাথে রিয়াকশন করবে, প্রথমে দহন বিক্রিয়ার মাধ্যমে সে একটা উৎপাদ্য তৈরি করবে। আর যেহেতু দহন বিক্রিয়াটা তোমার হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে সে অবশ্যই হিট তৈরি করবে। এবং হিট তৈরি করার পাশাপাশি তুমি দেখবে এখানে একটা নীল রঙের একটা শিখা তৈরি হচ্ছে, বা নীলাভ একটা শিখা তৈরি হচ্ছে। এই নীলাভ শিখাটাকেই তুমি হচ্ছে ভাই বলো অক্সি অ্যাসিটিলিন শিখা। ওকে, তাহলে এই নীলাভ শিখাটাকে আমরা কি বলি দেখো তো, এই নীলাভ শিখাটাকে আমরা বলি তোমার হচ্ছে ভাই অক্সি অ্যাসিটিলিন শিখা। আমি তোমাকে তাহলে জিনিসটা দেখাই কি হচ্ছে কাহিনী এখানে। দেখো তুমি এখানে ইথানকে নিছো, তার মানে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, তুমি এর সাথে হচ্ছে ভাই দহন বিক্রিয়া করা হচ্ছে অক্সিজেনের। এখন দেখো তো অলরেডি আমরা রাসায়নিক সাম্য অবস্থা থেকে জেনে আসছি যে দহন বিক্রিয়াতে সবসময় কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তাহলে দহন বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড এবং তোমার এখানে কি তৈরি হয়ে যাচ্ছে, পানি তৈরি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এবার দেখো তুমি সমতা করতে হবে জিনিসটাকে। সমতা তুমি কিভাবে করবা? সমতা করার জন্য প্রথমে দেখো বাম পাশে কার্বন আছে কয়টা, দুইটা। ডান পাশে কার্বন আছে কয়টা, একটা। তাহলে এখানে একটা আগে 2 দাও, ঠিক আছে। তাহলে এবার দেখো কি হয়ে গেছে এখানে, ডান পাশে তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেছে, দেখো এখানে আছে 2টা, তারপরে 2 ইন্টু এখানে আছে 2টা, তাহলে এখানে হচ্ছে 4টা, কিন্তু এখানে আছে একটা, তাহলে অক্সিজেন হচ্ছে 5টা। তাহলে এখানে যেটা হবে 5টা যদি হয়ে যায়, তাহলে যদি এখানে তো আছে দেখো বাম পাশে কি আছে O2 না, তাহলে এখানে দিতে হবে কত 5/2, কারণ 2 কাটে গিয়ে এখানে 5টা অক্সিজেন থাকবে। তাহলে জিনিসটা বুঝো কি হয়েছে এখানে, তুমি যখন এখানে 2 বসাইছো এই কার্বনের আগে, তখন তোমার এখানে দেখো তো কি হয়ে গেছে, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ভাই তোমার এখানে অক্সিজেন তাহলে ডান পাশে 5টা হয়ে গেছে, কারণ দেখো এখানে 4টা আর এখানে একটা। তাহলে বাম পাশে অক্সিজেনের আগে কত দিতে হবে, 5/2 দিতে হবে। আশা করি জিনিসটা সবাই এখানে বুঝতে পারছো। কিন্তু এখন দেখো 5/2 ফ্র্যাকশনে রাখাটা তো কিরকম দেখায়, তাই চলো আমরা সবার সাথে কত দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করে দিই। তা বা এই রিঅ্যাকশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2CH ট্রিপল বন্ড CH, সবাইকে তাহলে সবাই আমরা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 5 অক্সিজেন। তাহলে এর সাথে পাচ্ছি হচ্ছে ভাই 4 কার্বন ডাইঅক্সাইড, 4 কার্বন ডাইঅক্সাইড প্লাস এখানে পাচ্ছি হচ্ছে তাহলে আমরা 2H2O, যদি 2 দিয়ে গুণ করে দিই। তো এই দুইটা হচ্ছে ভাই আমাদের উৎপাদক, এই দুইটা হচ্ছে আমাদের ভাই উৎপাদক। এবং যেহেতু এখানে দহন বিক্রিয়া সম্পাদন হয়েছে, তাহলে এখানে হিট উৎপন্ন হবে, তাহলে এগুলো হচ্ছে আমাদের উৎপাদক। এরপরে এটার সাথে কি উৎপন্ন হবে, হিট তৈরি হবে, এবং এর সাথে সাথে একটা নীলাভ শিখা তৈরি হবে, যেটা তুমি কি বলছো ভাই, অক্সি অ্যাসিটিলিন শিখা বলছো। ওকে, সো তাহলে চলো আমরা এই জিনিসটাকে এখানে লিখতে থাকি। এটা সংজ্ঞা, আমরা যদি অক্সি অ্যাসিটিলিনের সংজ্ঞা যদি আমাকে কেউ জিজ্ঞেস করে, আমি চলো এদিকে একটু করে একটা লাইন টেনে আলাদা করে দিই জিনিসটাকে। এরপরে চলো সংজ্ঞাটা আমি এখানে লিখে দিই। তাহলে আমরা প্রথমে লিখবো এখানে এরকম যে ধাতব নলের মুখে, ধাতব নলের মুখে অ্যাসিটিলিনকে রেখে, অ্যাসিটিলিনকে রেখে, ওই যে দেখো আমরা প্রথমে আগে অ্যাসিটিলিনটাকে এই ধাতব নলের মুখে রাখছি, অ্যাসিটিলিনকে রেখে প্রচুর অক্সিজেন সরবরাহ করা হলে, এই যে আমরা অক্সিজেন সরবরাহ দিচ্ছি, রেখে প্রচুর অক্সিজেন সরবরাহ করা হলে, দেখো তো প্রচুর কেন বলতেছে, কারণ তুমি এখানে 5O2 দিছো, তাই না, 10টা প্রায়, তুমি এখানে 5 মোল অক্সিজেন দিছো, তো এটা তো অনেক বেশি, এই জন্য এটাকে প্রচুর বলতেছে। তো প্রচুর অক্সিজেন সরবরাহ করলে আমরা জানি এখানে অধিক তাপ উৎপন্ন হবে এবং এক ধরনের নীলাভ শিখা পাওয়া যায়, করলে ওরা হলে অধিক তাপ এবং এক ধরনের নীলাভ শিখা পাওয়া যায়। শিখা পাওয়া যায় যাকে অক্সি অ্যাসিটিলিন শিখা বলে। ওকে, এটাকে তাহলে আমরা বলবো অক্সি অ্যাসিটিলিন শিখা বলে। আচ্ছা, আশা করি আমরা অক্সি অ্যাসিটিলিন শিখা জিনিসটা কি সেটা বুঝতে পারছি। তো অক্সি অ্যাসিটিলিন সম্পর্কে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটার টেম্পারেচার কত। মনে রাখবো ভাই অক্সি অ্যাসিটিলিন শিখা এটার টেম্পারেচার হয় তোমার হচ্ছে প্রায় 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটু মনে রাখবা, কারণ এটা একটু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করবে অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত, মনে রাখবা 3500 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি তোমরা এই সবগুলো টপিক এখানে বুঝতে পারছো। চলো আমরা নেক্সটে যাই, নেক্সটে দেখি কি আছে। ওকে, নেক্সট হচ্ছে আমরা এখন একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে দেখো তো ভাই, অলরেডি আমরা যদি তোমার অ্যালকিন এবং অ্যালকাইনের পার্থক্য করে বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। দেখো এর আগে আমি তোমাকে একটু করে বলি, আমরা দেখো তো
অ্যালকিনের শনাক্তকরণের জন্য কি কি পরীক্ষা পড়ছিলাম? একটা পরীক্ষা পড়ছিলাম আমরা হচ্ছে ভাই ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তারপর একটা পরীক্ষা আমরা পড়ছি হচ্ছে তোমার এখানে বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা। তো আমরা বলছিলাম হচ্ছে যে ভাই এই দুইটা পরীক্ষায় দেখো যাদের মধ্যে ডাবল বন্ড বা অসম্পৃক্ততা থাকবে, এই দুইটা পরীক্ষায় যাদের মধ্যে অসম্পৃক্ততা থাকবে তারা দিবে শুধুমাত্র। তার মানে দেখো আমি তোমাকে বুঝাই বলি, এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা, এই পরীক্ষাটা কারা কারা দিত? এই পরীক্ষাটা যাদের মধ্যে অসম্পৃক্ততা আছে, দ্যাট মিনস এই পরীক্ষা কিন্তু অ্যালকেন দিবে না। এই পরীক্ষায় অ্যালকেন নো রিয়াকশন দেখাবে, কিন্তু অ্যালকিন রিয়াকশন দেখাবে এবং অ্যালকাইনো রিয়াকশন দেখাবে, কারণ অ্যালকাইন এবং অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যে অসম্পৃক্ততা আছে, মানে ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড আছে, দুটোটা দেখাবে। কিন্তু এদের মধ্যে পার্থক্য কি ছিল? অ্যালকিনের রিয়াকশনটা ফাস্ট দেখাইতো, অ্যালকাইনের রিয়াকশনটা স্লো দেখাইতো। সেম ভাবে বেয়ার পরীক্ষা এটাও অসম্পৃক্ততার পরীক্ষা, তার মানে এটা অ্যালকেন এই বিক্রিয়াটা দেখাবে না, কিন্তু অ্যালকিন এই বিক্রিয়াটা দেখাইতো এবং অ্যালকাইনও এই বিক্রিয়াটা দেখাইতো। এবং এর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে অ্যালকিন হচ্ছে তোমার ফাস্ট দেখাইতো এবং অ্যালকাইন হচ্ছে এই বিক্রিয়াটা স্লো দেখাইতো। ওকে, তো এই জিনিসটা আশা করি আমরা এখানে বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভাই তোমার আজকে দেখলাম যেটা ডাইঅ্যামিন, তোমার হচ্ছে যে ভাই সিলভার 1 নাইট্রেট। এই পরীক্ষাটা কে কে দিবে এবং কে কে দিবে না, চলো আমি তোমাকে বক্স করে বুঝাই দিই। পরে আমি একটা তোমাকে একটা ছক করে দিব, তোমার আরো ক্লিয়ার হবে, তখন ছক করে দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবা ওই ছক থেকে কত কোয়েশ্চেন আসতে পারে। দেখো এই পরীক্ষাটা অ্যালকেন দিবে না, কারণ এদের মধ্যে সিঙ্গেল বন্ড আছে। এই পরীক্ষাটা শুধু ট্রিপল বন্ডই দেয়, তবে সব ট্রিপল বন্ড না। তাই দেখো প্রথম কথা, এই পরীক্ষাটা তোমার অ্যালকেন দিবে না। এই পরীক্ষাটা অ্যালকিন না ভাই, এইটা অ্যালকিনও দিবে না। এই পরীক্ষাটা দিবে হচ্ছে শুধুমাত্র অ্যালকাইন 1। অ্যালকাইন 1 যদি নাও, অ্যালকাইন 1 রিয়াকশনটা দিবে, কিন্তু এই পরীক্ষাটা অ্যালকাইন 2 3 4 যাই লেখো না কেন তারা কেউ দিবে না। আমি জাস্ট 2 দিয়ে লিখতেছি, দিবে না। আবার সেম ভাবে তোমার আরেকটা পরীক্ষা ছিল, যার নাম আমরা বলছি তোমার হচ্ছে ভাই ডাইঅ্যামিন। পরীক্ষাটার নাম আমরা দিয়েছিলাম তোমার হচ্ছে ভাই ডাইঅ্যামিন। আমার সাথে সাথে লিখতে থাকো ভাই, দেখবা তোমাদের এমনি মুখস্থ হয়ে যাচ্ছে জিনিসগুলা। ডাইঅ্যামিন তোমার হচ্ছে ভাই কপার 1 ক্লোরাইড, 1 ক্লোরাইড। তো এই পরীক্ষা কে কে দিবে এবং কে কে দিবে না, চলো দেখি। এই পরীক্ষাটা উপরের মতোই, মানে উপরে পরীক্ষাটা যারা যারা যেভাবে অংশগ্রহণ করছে এটাও এখানে অংশগ্রহণ করবে সেম ভাবে। দ্যাট মিনস এই পরীক্ষাটা অ্যালকেন দিবে না, অ্যালকিন দিবে না, অ্যালকাইন 1 দিবে, কিন্তু অ্যালকাইন 2 3 4 এরা কেউই দিবে না। আমি জাস্ট অ্যালকাইন 2 দিয়ে লিখতেছি। ওকে, কেন দিবে না এটা তো আমরা মাত্র ব্যাখ্যা করে আসছি। আচ্ছা, তো চলো এবার আমি জিনিসটাকে একটু ছক দিয়ে বুঝাই, কারণ ছক দিয়ে বুঝতে তোমার সুবিধা হবে। চলো আমি তাহলে তোমাকে এখানে একটা ছক ছক লিখে দিই। তা আমরা চলো একটা ছক আঁকি। এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, মনে রাখবা, কারণ পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন আসে আমি সব আলোচনা করব এই ছকের মাধ্যমে। তাহলে আমরা এখানে চলে লিখি পার্থক্য সূচক বিক্রিয়া, পার্থক্য সূচক বিক্রিয়া। তারপর আমরা এখানে লিখতেছি তোমার হচ্ছে ভাই অ্যালকেন। তারপরে আমরা এখানে লিখবো তোমার হচ্ছে ভাই অ্যালকিন। তারপর আমরা এখানে লিখবো তোমার হচ্ছে ভাই অ্যালকাইন 1। মানে অ্যালকাইন 1 দ্বারা আসলে আমি প্রান্তীয় অ্যালকাইনকে বোঝাচ্ছি, বুঝছো? আর অ্যালকাইন 2 দ্বারা আমি সকল অপ্রান্তীয় অ্যালকাইনকে বোঝাচ্ছি, কিন্তু অ্যালকাইন 2 3 4 যে কোনো কিছু হতে পারে।
এখানে আমরা লিখতেছি অ্যালকাইন 2। জাস্ট 2 3 4 এতগুলো না লিখে, কারণ সবার জন্য সেম স্ট্রাকচার, অ্যালকাইন 2 লিখতেছি জাস্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যালকাইন 1 দ্বারা আমি বোঝাচ্ছি তাহলে সকল প্রান্তীয় অ্যালকাইনকে, এবং অ্যালকাইন 2 দ্বারা আমি বোঝাচ্ছি সকল তোমার হচ্ছে যে ভাই অপ্রান্তীয় অ্যালকাইনকে। আশা করি এতটুকুতে তোমাদের কোনো বুঝতে সমস্যা নাই, কারণ শুধুমাত্র প্রান্তীয় অ্যালকাইন কারা হইতে পারে, অ্যালকাইন 1, কিন্তু অপ্রান্তীয় যেটা সেটা অ্যালকাইন 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, সবগুলাকে হচ্ছে অপ্রান্তীয়, এগুলাকে আমি অ্যালকাইন 2 দিয়ে বোঝাচ্ছি এখানে। ওকে, দেখো পার্থক্য সূচক পরীক্ষা, যেটা পার্থক্য সূচক বিক্রিয়া যেগুলো আছে, 1 নাম্বার ব্রোমিন দ্রবণ পরীক্ষা। অ্যালকেন দেয় না, অ্যালকিন দে এবং ফাস্ট। অ্যালকাইন 1 দিবে কিন্তু স্লো, অ্যালকাইন 2 দিবে কিন্তু স্লো। দেখো এই ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা কিন্তু অ্যালকাইন 1ও দিবে, অ্যালকাইন 2 দিবে, কারণ আমরা কি বলে আসছিলাম, ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা সকল অসম্পৃক্ত যৌগ দেয়, তার মানে যাদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে সবাই দিবে পরীক্ষাটা, হ্যাঁ। কিন্তু পার্থক্যটা কোথায়, অ্যালকিন এই বিক্রিয়াটা ফাস্ট দিবে এবং অ্যালকাইনগুলা এই বিক্রিয়াটা স্লো দিবে। অ্যালকাইন 1ও কিন্তু দোনোটাই দিবে, তার মানে অ্যালকাইন 1ও দিবে, অ্যালকাইন 2ও দিবে। ওকে, তারপর দেখো, আশা করি এতটুকু তো বুঝতে কারো সমস্যা নেই কোনো। 2 নাম্বার আসো দেখি, 2 নাম্বার আমরা লিখতেছি বেয়ার পরীক্ষা। প্রথম কথা, অ্যালকেন দিবে না, কারণ অ্যালকেনের মধ্যে অ্যালকেন একটা সম্পৃক্ত যৌগ, অ্যালকেন দিবে না। অ্যালকিন দিবে এবং ফাস্ট দিবে, এবং আমরা জানি সকল অ্যালকাইনও দিবে, কিন্তু সকল অ্যালকাইন এই বিক্রিয়াটা স্লো দিবে। এটা কি দিবে বলতো, স্লো দিবে। ওকে, আশা করি তোমরা এখানে সবাই এটা বুঝতে পারছো। এরপরে এখান থেকে যে আমরা কনক্লুশন টানবো সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কি আসবে আমি তোমাকে দেখাই দিব। 3 নাম্বার ডাইঅ্যামিন। আচ্ছা, আমি এত পুরো না লিখে আমি যা সংকেত লিখি, সিলভার NH3 2 NO3, ঠিক আছে, নাইট্রেট। NO3 লেখার পরে এখানে দেখো এই রিয়াকশনটা, প্রথম কথা অ্যালকেন দিবে না, অ্যালকেন দিবে না, অ্যালকাইন 1 দিবে, অ্যালকাইন 2 দিবে না। সেম ভাবে কপার NH3 2 NO3 না, এটা ক্লোরিন, 4 নাম্বার। এটাও কি হবে দেখো তো, অ্যালকেন দিবে না, অ্যালকেন দিবে না, অ্যালকাইন 1 দিবে, অ্যালকাইন 2 দিবে না। চলো এবার আমরা কনক্লুশনটা নিই। আমি আগে এটাকে চলো ফিল আপ করে দিই। হ্যাঁ, আমরা চলো নিচের অংশটাকে একটু মুছে দিই এবং আমরা চলো এখান থেকে কনক্লুশনটা নিই। কোয়েশ্চেন কিভাবে আসবে চলো আমি তোমাকে বলি। দেখো কোয়েশ্চেন কিভাবে আসবে। সাপোজ কোয়েশ্চেনও তোমাকে বললো অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে পার্থক্য করো, মানে অ্যালকেন এবং অ্যালকিনের মধ্যে তুমি পার্থক্যকরণ বিক্রিয়া দেখো। তখন তুমি হয় ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেখাবা, নাহলে বেয়ার পরীক্ষা দেখাবা। কেন আমি তোমার বলি, কারণ ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা অ্যালকেন দিবে না, অ্যালকিন কিন্তু দিবে। আবার বেয়ার পরীক্ষাটা অ্যালকেন দিবে না, অ্যালকেন কিন্তু দিবে। তুমি অ্যালকেন এবং অ্যালকিনের পার্থক্য এই যে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট এটা দিয়ে করতে পারবা না, কারণ কেন, এটা দোনোটাই দিবে না, ঠিক আছে। আচ্ছা, এবার সাপোজ তোমার অ্যালকেন এবং অ্যালকাইনের পার্থক্য দেখাইতে বলছে অ্যালকাইন 1 এর মধ্যে, তো তুমি যে কোনোটা দিয়ে করতে পারবা। কেন, কারণ অ্যালকাইন 1 দেখো চারোটাই রিয়েকশনে দিচ্ছে, কিন্তু অ্যালকেন কোনো রিয়েকশন দিচ্ছে না। তার মানে তোমার যদি অ্যালকেন এবং অ্যালকাইন 1 এর মধ্যে পার্থক্য দেখাইতে বলে কখনো, তাহলে তুমি এই চারটার একটা দিয়ে দেখাবা, কারণ অ্যালকাইন 1 চারোটাই দিচ্ছে, কিন্তু অ্যালকেন চারোটা দিচ্ছে না। এবার যদি তোমাকে অ্যালকেনের সাথে অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য দেখাইতে বলে, তাহলে শুধুমাত্র তুমি উপরে দুইটা দিয়ে করতে পারবা। কেন, কারণ নিচের দুইটা অ্যালকাইন 2 দিচ্ছে না, তারপরে তোমার অ্যালকেনও দিবে না। এবার আসো অ্যালকিন এবং অ্যালকাইন 1 এর মধ্যে পার্থক্য কিভাবে করতে পারবা, চারোটা দিয়ে করতে পারবা, কারণ অ্যালকাইন 1 চারোটা দিচ্ছে, অ্যালকিন 1 যদিও উপরে দুইটা দিচ্ছে নিচে দুটো দিচ্ছে না, কিন্তু উপরে দুটাতে অ্যালকিন 1 ফাস্ট দিচ্ছে, অ্যালকাইন 1টা স্লো দিচ্ছে, এটার মধ্যে কিন্তু ডিফারেন্স, ঠিক আছে। আবার অনুরূপ ভাবে তুমি অ্যালকিন এবং অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য করতে পারবা, কিন্তু অ্যালকিন এবং যখন অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্যকরণ করবা, তখন তুমি নিচে দুইটা রিঅ্যাকশন ইউজ করতে পারবা না। কেন, কারণ অ্যালকিনও নিচে দুইটা রিঅ্যাকশন দেয় না, অ্যালকাইন 2 নিচে দুইটা রিঅ্যাকশন দেয় না, তখন তোমার উপরে দুইটা দিয়ে টেস্ট করতে হবে। সো ভাই তুমি যদি এই ছকটারে মনে রাখো ভাই, তোমার যার মধ্যেই পার্থক্য করতে বলুক না কেন, তুমি ইজিলি চিন্তা করে ইজিলি বের করে ফেলতে পারবা। ওকে, সো আশা করি জিনিসগুলো সবাই এখানে বুঝতে পারছো এবং এনজয় করছো জিনিসটা, কারণ এটা অনেক মজার একটা জিনিস ছিল।
ওকে, সো চলো তাহলে আমরা নেক্সট কিছু ইম্পর্টেন্ট সংকেত দেখে নিই। তো এই সংকেতগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই যে আজকে যে 5টা সংকেত আমরা পড়বো এগুলো পরীক্ষায় অনেকবার আসছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই 5টা সংকেতের মধ্যে হেক্সামিন, কারণ এটা পরীক্ষায় অনেকবার আসছে। তোমরা চাইলে কোয়েশ্চেন ব্যাংক করে দেখতে পারো। ওকে, তো দেখো হেক্সামিনের আরেকটা নাম হচ্ছে তোমার ইউরোট্রপিন হেক্সামিন। শুধু হেক্সামিনও বলে কেউ কেউ এটাকে, আবার কেউ কেউ এটাকে ইউরোট্রপিন হেক্সামিনও বলে। ওকে, তো তোমাকে হেক্সামিন বলুক বা তোমাকে হচ্ছে ভাই ইউরোট্রপিন হেক্সামিন বলুক, সেম সংকেত তুমি লিখে দিবা। কিভাবে সংকেত লিখবা, সংকেত লেখার টেকনিকটা দেখো। প্রথমে ভাই চলো আমরা একটা নাইট্রোজেন আঁকি। নাইট্রোজেনের ভাই হাত কটা থাকে? নাইট্রোজেনের হাত থাকে 3টা। দেখো আমার মতো করে আঁকবা। তাহলে নাইট্রোজেনের 3টা হাত দাও, 3টা হাত দিছো। তারপর এই 3টা হাতে তুমি CH2 কে বসাও। CH2 কে বসাইছো, CH2 কে বসাইছো, CH2 কে বসাইছো। তো কার্বনের তো হাত থাকে 4টা। তো কার্বনের সাথে হাইড্রোজেনের 2টা হাত গেছে, নাইট্রোজেনের সাথে একটা হাত গেছে, তাহলে এই 3টা কার্বনেরও আবার একটা করে হাত ফাঁকা না? তাহলে এখানে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, নিচে একটা হাত ফাঁকা। চলো আমি সেলিসালডিহাইডকে একটু নিচে লিখি। সেলিসালডিহাইড এটাকে একটু নিচে নামাই আমি। চলো তাহলে সেলিসালডিহাইড যেটা আছে আমি একটু নিচে নামাই দিই এখানে। হ্যাঁ, ওকে, এনাফ। তাহলে চলো দেখি এবার আমরা তো এখানে জিনিসটা কি করছি বলতো। প্রথমে আমরা নাইট্রোজেন দিছি, নাইট্রোজেন দেওয়ার পরে নাইট্রোজেনের 3টা হাত, 3টা হাতে আমরা CH2 কে দিছি। পরে CH2 এর মধ্যে কার্বনের তো 4টা হাত, তো কার্বনের সাথে হাইড্রোজেনের 2টা খরচ হয়েছে, একটা নাইট্রোজেনের সাথে আরো একটা করে হাত এক্সট্রা খোলা থাকবে। ওই খোলা হাতগুলোতে ভাই তুমি নাইট্রোজেনকে বসাও। ওই খোলা হাতগুলোকে কাকে বসাও? নাইট্রোজেনকে এখানে বসাও। তাহলে খোলা হাত নাইট্রোজেনকে বসাইছি, তো নাইট্রোজেনের তো একটা হাত এনে ইউজ হয়েছে প্রত্যেকটারই, আর তো 2টা হাত বাকি। এই নিচের নাইট্রোজেনের এখানে একটা স্পাইডারম্যানের মতো হাত বাড়াই দাও, এখানে একটা স্পাইডারম্যানের মতো একটা হাত বাড়াই দাও। তারপর এখানে এইটার এদিকে একটা হাত বাড়াও, এটার এদিকে একটা হাত বাড়াও, স্পাইডারম্যানের মতো। হ্যাঁ, ওকে। দেখো তারপর কি করবা, এই যে খালি ঘর আছে এগুলোতে CH2 বসাও। এখানে CH2 বসাও, এখানেও CH2 বসাও। তারপর যেটা করবা ভাই, এই নাইট্রোজেনের সাথে এখানে যুক্ত করে দাও, ঘরটা ফিল আপ করে দাও। এটা হইতেছে তোমার ভাই ইউরোট্রপিন হেক্সামিন বা হেক্সামিনের সংকেত। দেখো আমি তোমারে বলি ভাই, প্রথমে তুমি যদি ডাইরেক্ট এই চিত্র আঁকতে যাও ভাই তোমার মাথা ঘোরাবে। তো তুমি ডাইরেক্ট এই চিত্র আঁকতে যাবা না, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি সেভাবে আঁকবা। দরকার হলে ভিডিওটা আবার পিছনে টেনে আবার দেখো কিভাবে আঁকা শিখাইছি। আমি প্রথমে কি করছি আমি তোমার দেখাই। প্রথমে হচ্ছে আমি আগে সেন্টারে নাইট্রোজেনটা আঁকছি। এই নাইট্রোজেনের 3টা হাত দিছি, 3 হাতে একটা করে CH2 দিছি, একটা করে CH2 দিছি। ওই CH2 আবার একটা করে হাত ফাঁকা, ওই ফাঁকা হাতগুলোতে আমি একটা করে নাইট্রোজেন দিছি। দেন ওই নাইট্রোজেনগুলোর আবার 2টা হাত ফাঁকা, ওই 2টা হাতে আমি CH2 দিছি। একদম স্টেপ বাই স্টেপ গেছি ভাই, বুঝছো? এভাবে যদি তুমি না যাও, ডাইরেক্ট যদি চিত্র আঁকতে যাও, ডাইরেক্ট চিত্র আঁকতে তুমি জীবনে মুখস্থ করতে পারবে না, তোমার এটা মুখস্থ হবে না। ওকে, সো চলো তাহলে আমরা এরপরে সহজটা দেখি। সেলিসালডিহাইডের সংকেত। সেলিসালডিহাইডের সংকেত একদম সোজা। তুমি প্রথমে একটা ভাই ফেনল আঁকবা। ফেনল তো তোমরা সবাই চিনো, ফেনল মানে কি একটা বেনজিন থাকে। বেনজিন থাকার পরে এটার উপরে জাস্ট একটা OH থাকে, এটা হচ্ছে আমাদের ফেনল। তাহলে এটা একটা বেনজিন, ফেনল মানে এটার উপরে একটা OH থাকবে। সেলিসালডিহাইড তার মানে এটার সাথে একটা এরকম অ্যালডিহাইড থাকবে, CHO। এরপর আছে দেখো সেলিসাইলিক অ্যাসিড, এটা মানেও তা। তোমার হচ্ছে যে একটা বেনজিন আঁকবা, ফেনল প্রথমে একটা ফেনল আঁকবা। প্রথমে একটা ফেনল আঁকছো এখানে, তাহলে এখানে একটা ফেনল রাখো, তাহলে এখানে একটা OH দাও। দেখো সেলিসালডিহাইডে CHO দিছো, সেলিসাইলিক অ্যাসিডে COOH দিবা। এটাই হচ্ছে ডিফারেন্স। আশা করি তোমরা এখানে জিনিসটা এখানে বুঝতে পারছো। এরপরে দেখো, এরপরে অ্যাসপিরিন। অ্যাসপিরিনের সংকেত কিরকম? একটা তুমি ভাই বেনজিন দাও, তারপর দেখো কি করতে পারো এখানে। বেনজিন দেওয়ার পরে, বেনজিন দেওয়ার পরে তোমার এখানে এবার COOH থাকবে, আর উপরে যেটা আসবে অক্সিজেন দিবা। তো এই হাইড্রোজেনের পরিবর্তে বসাবা হচ্ছে ভাই COCH3। এটা হচ্ছে ভাই অ্যাসপিরিনের সংকেত। সো এটা একটু মুখস্থ রাখতে হবে। লাস্টে আছে ভাই ডেটল। ডেটলের স্ট্রাকচারটাও সিম্পল ভাই। ফার্স্ট একটা ফেনল আঁকো, ফার্স্ট একটা তুমি এখানে আগে একটা ফেনল আঁকো। ঠিক আছে, আঁকছো। ফেনল আঁকার পরে এটার অপোজিট একটা ক্লোরিন আঁকো, এবং এই দুই পাশে তুমি দুইটা CH3 দিয়ে দাও। এটা হচ্ছে তোমার ভাই ডেটলের
সংকেত হয়ে গেছে। ওকে, আশা করি তোমরা জিনিসগুলো বুঝতেই পারছো ভাই। এগুলো আমি অনুরোধ করবো তোমাদেরকে ভাই মুখস্থ করে ফেলো, কারণ আমরা যখন কোয়েশ্চেন ব্যাংক হয়তো আর এই নেক্সট লেকচারে আমরা কোয়েশ্চেন ব্যাংক করবো, তখন আমরা দেখবো তোমার হচ্ছে যে অনেকগুলো আসলে কোয়েশ্চেন এরকম সংকেত থেকে আসে। ঠিক আছে, আমরা তো পুরো কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো ভাই, ওটা নিয়ে টেনশন নিও না। আসলে আমাকে অনেকেই বলে যে শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করা যেত, ভাই শুধু কোয়েশ্চেন ব্যাংক তো তুমি বিভিন্ন কোচিং সেন্টারের কোয়েশ্চেন ব্যাংক ওখানে তো সলভই আছে। So আমি তো সলভ করে দেওয়ার কিছু নাই। তো আমার যেটা কাজ সেটা হচ্ছে আমি আগে তোমাকে জিনিসটা বুঝাবো, আমি আগে থিওরি তোমারে বুঝাবো। ওই থিওরি বোঝানোর পরে ওই থিওরি রিলেটেড তোমার হচ্ছে ওইখানে যে কোয়েশ্চেন গুলো আছে সবগুলো আলোচনা করবো ভাই, টেনশন নিও না। তোমার একদম তোমার জৈব যৌগের যতগুলো কোয়েশ্চেন আসছে সবই আমরা সলভ করব। জাস্ট একটু সময় লাগতেছে কারণ আমরা থিওরিটা অনেক ডিপ থেকে পড়তেছি। ওকে, সো ভাই তাড়াহুড়া করিও না, হ্যাঁ, দেখতে থাকো জাস্ট ভাই জিনিসগুলা। আশা করি তোমরা বুঝতেই পারতেছো, এনজয় করতেছো জৈব যৌগটাকে। ওকে, সো আজকে আমাদের লেকচার শেষ। তো লেকচার শেষের আগে কিছু বলি, সেটা হচ্ছে ভাই তোমরা যদি ভিডিও ভালো লাগে তুমি ভিডিওটাকে লাইক করতে পারো, তুমি তোমার বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো ভাই, জাস্ট আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, আর তোমাদের জন্য এডিশনাল আরেকটা ইনফরমেশন হচ্ছে ভাই, অলরেডি আমি হচ্ছে একটা ফেসবুকে একটা গ্রুপ খুলছি আমাদের, এফবি গ্রুপ, এই চ্যানেলের নামেই, মানে গ্রুপটাকে তুমি ফেসবুকে জাস্ট লার্ন উইথ হিমেল ভাই দিলেই পাওয়া। ঠিক আছে, তো ভাই এই গ্রুপে কি হবে, এই গ্রুপে যেটা হবে আমরা হচ্ছে যে ভাই তোমরা আমাকে যা তোমরা তো পারো না বা তোমাদের যে ডাউট গুলা, বা ধরো তোমার হচ্ছে যে কোনো একটা ম্যাথ আটকায় গেছো, তুমি তো আমাকে ইউটিউবে নর্মালি কোনো কন্ট্যাক্ট করার সুযোগ পাচ্ছ না। তো তুমি যদি কোনো একটা ম্যাথে আটকায় যাও, তাহলে তুমি হচ্ছে যে ভাই আমাকে ওই গ্রুপের মধ্যে পোস্ট করতে পারো, তো আমি এটাকে মানে দেখা মাত্রই হচ্ছে যে গ্রুপে দিয়ে দিব। তো যদি কেউ গ্রুপের কোনো মেম্বার পারে তাহলে সেই তো তোমাকে সলভ করে দিবে, আর যদি গ্রুপে কোনো মেম্বার না পারে অঙ্কটা, আমি দেখি যে কোনো যদি সলভ না হয়, তখন আমি হচ্ছে যে ভাই আমার সময় মতো আমি তোমাকে এটা ওইখানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ডেইলি। ওকে, সো ভাই আমি আসলে একটু ব্যস্ত থাকি, তাই একটু ওইটা কনসিডার করবা। তো এটা একটা এফবি গ্রুপ আছে, আবার আমার একটা নতুন ফেসবুক পেজও খুলছি এই নামেই, তুমি এফবি গ্রুপে হচ্ছে ভাই জয়েন দিবা, আর ফেসবুক পেজে লাইক দিতে পারো। হ্যাঁ, ফেসবুক পেজের নামটাও সেম। তো এইটা তোমার কাছে আমার অনুরোধ থাকবে, এবং অবশ্যই অবশ্যই চ্যানেলকে ভাই সাবস্ক্রাইব করতে ভুলিও না ভাই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।